ওয়েলকাম টু রঞ্জিতা ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে। হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি আমার কাছে। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা বলবে, আমাকে জানাবে অবশ্যই। তো তেল দিয়ে দিয়েছি, কালো জিরে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পুঁই শাকের ডাঁটা। পুঁই শাকের ডাঁটাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার দিয়ে এগুলো ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, নিয়ে ভালো করে ভাজতে হবে। ভাজা হয়ে এসছে আমার, দেখো খুব সুন্দর করে ভাজতে হবে, এটা একটু ভাজতে সময় লাগবে। এবার একটু দিয়ে দিচ্ছি নুন। নুনটা দিলে একটুখানি জলটা ছাড়বে। এবার আবার হলুদ দিয়ে দিলাম একটু। হলুদটা দিয়ে আবার একটুখানি ভালো করে ভেজে নিতে হবে, নাড়াচাড়া করতে হবে, তাহলে কি সব মিক্সড হয়ে যাবে। ভালো করে এবার ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এটার মধ্যে এবার দিয়ে দেবো চাপা। এবার একটু জল দিয়ে এবার দিয়ে দিচ্ছি। এবার একটু জল দিয়ে এটা সেদ্ধ করতে হবে, যেহেতু এটা আমার একদম শুকনো শুকনো, তো জল না দিলে ডাঁটাগুলো সেদ্ধ হবে না ভালো করে। এবার আমি দিয়ে দিলাম এটার মধ্যে চাপা দিয়ে এবার তুলে দেখে নিচ্ছি ডাঁটাগুলো, হ্যাঁ আমার জলটা পুরো শুকিয়ে গেছে। এবার দেখো একদম তেল ছেড়ে দিয়েছে গা দিয়ে, জলটা শুকিয়ে। এবার এর মধ্যে একটু দিয়ে দেবো ধনের গুঁড়ো। ধনের গুঁড়োটা দিলে লাস্টে ফ্লেভারটা খুব সুন্দর, গন্ধটা লাগে আর খেতেও খুব ভালো লাগে। এবার ধনের গুঁড়োটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটাও না ছাড়ে। দিয়ে এবার দিয়ে দিতে হবে একটু চিনিটা দিয়ে ভালো করে এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে এবার হয়ে গেছে আমার ডাঁটার ঝাল। ধনের গুঁড়ো দিয়ে ডাঁটার ঝাল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাইকে টাটা, ধন্যবাদ।